নমস্কার বন্ধুরা। আজকে আমাদের WPL এর এলিমিনেটর। WPL এ আমরা সবাই জানি ৫টা টিমের খেলা। ৫টা টিমের মধ্যে প্রথম টিম যে হয়েছে তার মানে ডিসি সরাসরি ফাইনালে চলে গেছে। সেকেন্ড আর থার্ড নিয়ে এলিমিনেটর। আর দুটো টিম একদম টুর্নামেন্ট থেকে বাদ চলে গেছে, আরসিবি আর ইউপিডব্লিউ, মানে আরসিবি আর ইউপির টিম। তাহলে এই দুটো টিমের মধ্যে যে জিতবে সে ফাইনালে যাবে, সুতরাং একদম ক্রিস্প একটা টুর্নামেন্ট। এতে সমস্যার কিছু নেই। যারা ফাইনালে উঠবে তারা ৯টা করে ম্যাচ খেলতে হবে। আর বাকিরা, মানে এরও না, এর 10টা হবে। এমআই এর এমআই এর 10টা হবে, কারণ আমার মনে হচ্ছে আজকে এমআই জিতবে। ঠিক আছে, এমআই জিতবে মানে এমআই আজকে, দেখুন, দুটো পয়েন্ট হচ্ছে সবচেয়ে বড়। সেটা হচ্ছে এমআই এর টিমটা ব্যাপক টিম, সেটা নিয়ে কোনো কথা নেই। জিজির টিমও যথেষ্ট ভালো। জিজির টিমের সমস্যা কম। জিজির টিমের ক্যাপ্টেন দেখেছেন, অ্যাশলি গার্ডনার, সুতরাং কোনো কথা নেই। বেথমুনি ওপেনিং উইকেট কিপার, হার্লিন দেওল ফর্মে আছে, কাজভি গৌতম এই ডাব্লিউপিএল এর একটা ফাইন্ড, খুব সুন্দর বল করছেন। লিচফিল্ড ঠিকঠাক প্লেয়ার, দারেন্দা জটিন তো প্রো প্লেয়ার। ফুলমালির ব্যাটিং যারা দেখছেন তারা মুগ্ধ হচ্ছেন প্রতিদিন। ওরকম গায়ের জোর একটা মহিলা ক্রিকেটারের কাছ থেকে আমরা এক্সপেক্ট করিনি, কিন্তু তিনি যে বড় বড় ছয় মারছেন অসাধারণ। সিমরান শেখ ঠিকঠাক প্লেয়ার, তনুজা কানোয়ার ভালো বোলার, মেঘনা সিং ঠিকঠাক, প্রিয়া মিশ্র ভালো স্পিন করছে। অন্যদিকে হেলি ম্যাথিউজ নিয়ে কোনো কথা বলার নেই, অ্যামিলিয়াকে নিয়ে কথা বলার নেই। ন্যাট সিভার ওয়ার্ল্ড মানে ওয়ার্ল্ডের নাম্বার 1 হয়তো অলরাউন্ডার এই মুহূর্তে, যদি অ্যাশলি গার্ডনার না হন তাহলে ন্যাট সিভার, মানে এরকম ব্যাপার। হারমানপ্রীত কর ছন্দে আছেন, আমনজোত কর ভালো খেলছেন। ইয়াস্তিকা ভাটিয়া কিপিংটা খারাপ না, ব্যাটের হাত ভালো, কিন্তু দরকার পড়ছে না সেরকম ভাবে ব্যাট করার। কমলিনী ঠিক আছে, সঞ্জনা ঠিক আছে, সংস্কৃতি গুপ্তা ঠিক আছে, নতুন বোলার তাও ঠিক আছে। ইসমাইল নিয়ে কোনো কথা বলার দরকার নেই। এবং পারমিকা সিসোদিয়া বেশ ভালো, বেশ ভালো বলা যায় পারমিকা সিসোদিয়াকে। এবং এই ব্রাবনের পিচ শুট করছে, খারাপ শুট করবে না। আজকে কি পিচ হবে একবার দেখে নিই আমরা। পিচ তো বোধহয় এখানে জানা যাচ্ছে না। টু উন্ডেড টিমস আইং এ ফাইনাল স্পট, অবশ্যই আমার ধারণা ডিসি আর এমআই ফাইনাল হবে। তারপর কে জিতবে সেদিনকেই আলোচনা করব। আজকে যেটা মনে হচ্ছে যে জিজি টসে জিতে মুম্বাইকে ব্যাট করতে দেবে, এবং মুম্বাই আজকে মোটামুটি 180+ রান করবে। যদি উল্টোটাও হয়, যদি জিজিও প্রথমে ব্যাট করে তাহলেও 180+ রান হবে, এবং এই রানটা আজকে চেজ হবে। আজকে মনে হচ্ছে যদি মুম্বাই পরে ব্যাট করে তাহলে রানটা চেজ হবে, আর যদি প্রথমে ব্যাট করে তাহলে এমন একটা রান করবে যেটা একটুর জন্য হলেও জিজি কাছে এসেও হেরে যাবে। এইটা আমার খালি মনে হচ্ছে যে আজকে মুম্বাই জিতবে। কেন মনে হচ্ছে, কিভাবে মনে হচ্ছে, ওরম ভাবে তো বলা যায় না। ইনটিউশন ইনটিউশনই হয়, মানে অত তো আমি কারণগুলো যেগুলো এক্সপ্লেন করার সেগুলো করলাম, আশা করি বোঝা গেল। আর আমরা একটা নতুন সেকশন খুলেছি, যে আইপিএল আসছে, আইপিএল এর কিছু খবর পরিবেশন করছি আমি সেখানে। তো গতকাল বলেছি যে ডিসির নতুন ক্যাপ্টেন কে হচ্ছে না হচ্ছে, তো সেই ভিডিওটা আমি শেয়ার করেছি অলরেডি আমাদের টেলিগ্রাম চ্যানেলে। যদি না দেখে থাকেন একবার দেখে নিন। আর ওই সেকশনটা কেমন লাগছে একটু জানান, কারণ আমার এইটা তো থাকবেই যে আমি সেদিনকের খবর দেব যে কে জিততে পারে। এটা একটা আমার হিসাব অনুযায়ী কি কি হতে পারে সেরকম একটা জানাবো। তো তার ছাড়াও একটা সেকশন থাকবে যেখানে এইটা খবর, যেগুলো আইপিএল এর যেগুলো হট নিউজ বা যেগুলো রেকর্ডস, সেগুলো শেয়ার করব। ঠিক আছে, চ্যানেলটাকে একটু মাল্টি ভার্সের দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করছি। পাশে থাকুন, আশা করছি বন্ধুদের পাশে পাবো, এবং তাদের একটা লাইক, শেয়ার চ্যানেলটাকে গ্রো করতে সাহায্য করবে। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং। সি ইউ সুন, টাটা।